বন্ধুরা, আমি দেবলীনা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাল তো শনিবার ছিল, তাই বিকালবেলা ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসা যাক। সেই কথা মতো চলে গেলাম মন্দিরে। তো তার আগে ভাবলাম একটু ব্যানাচিটি বাজারের দিকে যাব। ব্যানাচিটি বাজারে যাওয়ার অনেক রাস্তাই আছে, তো আমরা গুরুদুয়ারা রাস্তাটাই নিলাম। যে গুরুদুয়ারা দেখছেন আমাদের, গুরুদুয়ারাটা আমি সাইড থেকে এটা ভিডিও করেছি, আপনাদেরকে একদিন সামনে থেকে দেখাবো। ব্যানাচিটি বাজারে যাওয়ার সময় রোডে ওঠার আগে এই একটা বিয়েবাড়ি দেখলাম। বিয়েবাড়িটা দেখে না খুব দুঃখ হলো বন্ধুরা, যে আমি একটা এবছর বিয়েবাড়ি পাইনি। একটু বিয়েবাড়ি যাবো, একটু সুন্দর করে সাজবো, সুন্দর করে ফটো তুলবো, এইটুকুই। যাই হোক, এই যে প্রান্তিকার রাস্তাটা দেখছেন, কি ভিড় দেখেছেন? আর ব্যানাচিটি বাজারে যাওয়ার মুখেও দেখুন কি ভিড়। যাই হোক, আমরা কাজটা মিটিয়ে ওখান থেকে আমরা গেলাম মন্দিরের দিকে। মন্দিরের দিকে যেতে রাস্তায় দেখছি ভিড় প্রত্যেক দিন। ব্যানাচিটি যে মেন রোড আমাদের, এত ভিড় থাকে সব সময়। যাই হোক, ভিড় ঠেলে আমরা এবার এগিয়ে এলাম মন্দিরের দিকে। মন্দিরে এসেও একই অবস্থা, সেই ভিড়ই। শনিবার প্রচুর লোকের ভিড় হয়েছে। তো আমি ভাবলাম যাই মায়ের একটু দর্শনটা আগে করে নিই, তার মাকে একটু প্রণাম করে তারপরে ভোলে বাবাকে প্রণাম করতে যাব। সেই কথা মতো চলে গেলাম মায়ের কাছে, মাকে একটুখানি প্রণাম করে। আমি দূর থেকেই প্রণাম করেছি বন্ধুরা, কাছে আর যেতে পারিনি। উজান তো জানেন একটু দুষ্টুমি করে, তাই জন্য আর দূর থেকেই মন্দিরে আর উঠিনি, নিচ থেকেই আমি ভিডিওগুলো করে। যাই হোক, তো বড় মা কালীকে প্রণাম করে, ভোলে বাবাকে প্রণাম করে, গণেশজিকে প্রণাম করে, তারপরে এই যে অশ্বত্থ গাছে দেখুন কত লোকে প্রদীপ জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তারপর নাগেশ্বর মহারাজকে প্রণাম করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। এখনের মতো টাটা।